আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বর্তমান বিশ্ব এক চরম উত্তেজনার মধ্য দিয়ে অতিক্রম করছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি মুসলিম উম্মাহকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। এই সংঘাত শুধু দুটি রাষ্ট্রের যুদ্ধই নয়, বরং এটি একটি বৃহৎ ভূ রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটের অংশ। মুসলিম উম্মাহ হিসেবে আমাদের করণীয় কি? ইসলামের দৃষ্টিতে এই পরিস্থিতিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনার এই বিশেষ পর্ব। আজকের বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ, পরিণতি ও করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফজলিত উস্তাদ শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, মুফাসসির ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে একটু আমরা চিন্তিত বর্তমান ভূ রাজনীতি ইরান এবং ইসরায়েল নিয়ে, যেখানে কিছুদিন আগে এখনো পর্যন্ত চলছে ফিলিস্তিনের নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ অবুঝ শিশু সন্তান এবং সাধারণ মানুষদের উপর অকাতরে নির্যাতন চালাচ্ছিল ইহুদিবাদী জায়নিস্টরা। সেটা শেষ হতে না হতে এখন আবার ইরানের সাথে। আপনি কি আমাদেরকে বলবেন কোরআন সুন্নাহর আলোকে এই ইসরায়েলের পতনের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা, বা কি হতে চলেছে, আসল পিকচারটা কি আমরা একটু দেখতে চাই? একটু যদি আপনি আপনার আলোচনায় তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان ثم ما بعد। অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের জুমাবারে ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরান এবং ইসরায়েলে হঠাৎ করে যে সংঘাত চলছে, এই সংঘাত পরবর্তী মুসলমানদের করণীয় সম্পর্কে আজকে আমরা কথা বলব। ইরান যেভাবে এখন ইসরায়েলের প্রত্যেকটা হামলার প্রতি উত্তর দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শব্দচয়নে রাসূল যা বলে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে পৃথিবীতে ৬টি বিষয় ঘটে যাবে, যেগুলো ছোট আলামতের অন্তর্ভুক্ত, কিন্তু ৬টি বিষয় ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনশিওর করলেন এক হাদিসের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিষ্কারভাবে বললেন, মাউতি, এক নম্বর, তোমরা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এরপর দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, এই পৃথিবীতে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের একটা সূচনা ঘটবে। বাইতুল মুকাদ্দাস 3 বার বিজয় হবে। একবার বিজয় হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, দ্বিতীয়বার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবী উনার জামানায়, তৃতীয় আরেকটা বার বিজয় হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেক্ষাপট তুলে ধরলেন এবং বললেন, এমন একটা সময় আসবে যেই সময়ে একটা অসুস্থতা ছড়িয়ে পড়বে, সেই অসুস্থতাটা এমন ভাবে ছড়িয়ে পড়বে যেটা ঠান্ডা জনিত একটা মহামারী হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার বলেছেন, আঙ্গুলে গুনে রাখতে, অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের বেড়ে যাবে, প্রাচুর্যতা বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি চলে আসবে। মানুষ পকেটে টাকা রাখবে না, বরং হাওয়া নিয়ে মানুষ ঘুরবে। বর্তমান সময়ে মানুষ এটিএম কার্ড সহ যে কার্ডগুলো ব্যবহার করছে, ক্রিপ্টোকারেন্সির পুরো প্রক্রিয়া কিন্তু এখন চলছে। এরপরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এরপরেই পৃথিবীতে আসবে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের মধ্যে ফিতনা ঢুকবে না। আরবের সকল ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে। অলরেডি আপনি যদি এখন লক্ষ্য করেন,
ইরান ১,৫০০ কিলোমিটার দূর থেকে তারা ইসরায়েলকে প্রতি উত্তর দিচ্ছে, অথচ আশেপাশের অনেক আরব দেশ আছে যারা এই উত্তরটা তারাও দিতে পারত, তারা আজ অবধি একটা উত্তর দেয় নাই, পক্ষেও বলে নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এরপরে একটি আলামত আসবে, এমন যে আলামতটা ثم هدنة تكون بينكم وبين بني الأصفر فيقتلون, খ্রিস্টানদের সঙ্গে সাময়িক মুসলমানদের একটা চুক্তি হবে। আমরা দেখতে পাচ্ছি এই ইরান এবং বর্তমান ইসরায়েলের সংঘাতপূর্ণ এই মুহূর্তে যখন ইসরায়েলের প্রত্যেকটা হামলার জবাব দিচ্ছে ইরান, তখন কিন্তু খ্রিস্টান অনেকগুলো দেশ, বিশেষ করে রাশিয়ার যারা অর্থোডক্স খ্রিস্টান আছে, তারা কিন্তু ইরানের সঙ্গে তারা চুক্তি করতে চাচ্ছে এবং তারা ইরানের পাশে থাকতে যাচ্ছে। উত্তর কোরিয়া এখন পাশে থাকতে যাচ্ছে। বিভিন্ন দেশগুলো এখন পাশে থাকার জন্য তারা কথা বলছে এবং থাকার জন্য তারা চেষ্টা করছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরই ভাবার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে, এরপরে এই চুক্তিটা ভঙ্গ হবে। বেশি দিন পর্যন্ত এই চুক্তিটা টিকবে না। তাহলে বর্তমান পৃথিবীর মুসলমানদের এই সময় আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অবিসম্ভাবী একটি বিজয় মুসলমানদের জন্য অপেক্ষায় আছে। নিশ্চিত মুসলমানরা ইনশাআল্লাহ বিজয়ী হবে। তবে এই বিজয়ের আগে ইসরায়েল শুধুমাত্র ইরানে হামলা করেই থামে নাই, থামবে না। যেভাবে তারা ফিলিস্তিনে হামলা করেছে, ইরানে তারা হামলা করবে, একের পর এক অনেকগুলো দেশে তারা হামলা করবে এবং ফলশ্রুতিতে দেখা যাবে শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ইনশাআল্লাহ মূলোৎপাটন করবেন, যা হাদিস দ্বারা স্বীকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজার ইয়াকুল ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলো, এই জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সারা দুনিয়াতে ইহুদিদেরকে নিষ্পেষিত করা হবে, একটা পাথর পর্যন্ত তার আইডেন্টিফাই করে দিবে যে এই জায়গায় ইহুদি আছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই সময়টা আমার মনে হয় হাদিস অনুযায়ী একেবারে সন্নিকটে। চমৎকার করে আপনি বলছিলেন যে এক এক করে শেষ জামানায় ঘটে যাওয়া কেয়ামতের কিছু আলামতের কথা, কিংবা ইহুদি যে নিপাত যাবে তাদের পূর্বের যে কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি বা ভবিষ্যৎবাণীর কথা আপনি বলেছেন। ঠিকই আপনি বলেছেন যে ফিতনা আরবের প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে গেছে, যেখানে এখন গান বাজনা, নাচ, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে বহু কিছু চলছে, কিন্তু মুসলমানদের এই যে ডাক, তাদের যে কষ্ট, তাদের যে কান্না, এর জবাবে আরব বিশ্ব এখন একেবারে মুখে কুলু পেটে বসে আছে। যদিও এখন কিছু দেখা যায় যে কিছু কিছু বক্তব্য পক্ষে আসছে। আমরা শেখ আপনার কাছ থেকে একটা বিরতির পরে জানতে চাইব যে ইহুদিরা এবং বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ বা সংঘাত চলছে, এই যুদ্ধে কোরআন এবং সুন্নাহর আলোকে কারা বিজয় লাভ করবে বলে আপনি মনে করেন? যদিও এটা হাইপোথেটিক্যাল, তারপরও আপনার কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাইব ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ, পরিণতি ও করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন ফজিলাতুল শেখ সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। বিরতির পর শেখ আপনাকে আরও একবার মতো স্বাগত। যেমনটা আমরা বিরতির আগে আপনার কাছে জানবার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, সেটা হচ্ছে যুদ্ধে জড়ালে নাকি কোনো দলই বিজয় লাভ করে না, কিংবা কোনো দলই চূড়ান্ত পরাজয় বরণ করে না, কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর এই যে অসম একটি যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার, এই যুদ্ধে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি কি আমাদেরকে কিছু আভাস দিতে পারেন যে কারা আসলে বিজয় অর্জন করবে বা আসলে যুদ্ধের পরিণতি কি হতে পারে? এই বিষয়ে যদি একটু খোলাসা করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এটি গায়েবের বিষয়, নিশ্চয়ই অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তারপরও বর্তমান পৃথিবীর যে অবস্থাটা চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যদি পরিষ্কার দেখি, তাহলে এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে আমরা একেবারে কিয়ামতের সন্নিকটের একটা সময় আমরা অতিবাহিত করছি। হাদিসের ভিতরে পরিষ্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআহ,
যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না, এই পৃথিবীর এন্ড অফ দ্য ডে হবে না, এই পৃথিবীর একেবারে শেষ সময়টা আসবে না, ঠিক তখন আসবে যখন হাত্তা তুরাল আরদু দামান, সারা পৃথিবীতে যখন মুসলমানদের রক্ত মুসলমানরা দেখবে, আর ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, সারা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে মাসলুম হবে, নির্যাতিত নিপীড়িত হবে। আজকের হিস্ট্রিতে আপনি যদি পৃথিবীর দিকে তাকান, তাহলে আপনি দেখবেন 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমান পৃথিবীতে শরণার্থী হয়ে পড়েছে, যাদের ঘর বাড়ি কিছুই নেই, যারা তাদের ভূমি থেকে ভূমিহীন হয়ে পড়েছে। এখন এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে সতর্কবাণীগুলো বলেছিলেন, পুরোপুরি আমরা তার কাছাকাছি চলে এসেছি। মসজিদ থাকবে, মুসলিমরা নামাজের জন্য প্রবেশ করবে না। মুসলমানরা বিভিন্ন নামে বেনামে মূর্তির পূজা করবে। এখন তো বিভিন্ন মুসলমানদের ঘরে বড় বড় পুতুল থাকে, আরো বিভিন্ন ঘরগুলোকে সাজানোর জন্য অনেক পাথর দিয়ে বিভিন্ন মূর্তিগুলো থাকে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াইনুল লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। উম্মে সালামা তিনি প্রশ্ন করলেন, নবী আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে ওয়াফিনা সালেহুন, এত এত নেককাররা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা, ইযা কাতুরাল খাবার, যখন খারাপই বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হবা। তবে ইসরায়েলের হাতে মুসলমানরা ধ্বংস হবে না, হবে না, হবে না। কোথাও নবী যে হাদিসের মধ্যে বলে নাই যে ইসরায়েল নামক ইহুদিদের হাতে মুসলমানরা ধ্বংস হবে, রাসূল তা বলে নাই। রাসূল বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালা ইলা তাসআতিহা, দস্তরখানায়, অথবা আমরা যেটাকে বলা হয় যে আমরা যে দস্তরখানা বিছিয়ে খেয়ে থাকি, এরকম দস্তরখানার ভিতরে যেভাবে আমরা মেহমানদের জন্য মেহমানদারি করার জন্য খাবার দাবার সাজিয়ে রাখি বিভিন্ন আইটেমের, এরকম সারা পৃথিবীর ইহুদিরা মিলে কোথাও আমাদেরকে খাবার দাবার মনে করে যেভাবে আমরা সাজিয়ে রেখে মেহমানদেরকে খাওয়াই, তারা এইভাবে আমাদেরকে মারবে। মুসলমানদেরকে মারাটাকে তারা মনে করবে যে আরেকজনকে আমরা খুশি করছি। আবার তদ্রুপ খ্রিস্টানরাও আমাদেরকে মারবে, হিন্দুরাও আমাদেরকে মারবে, বৌদ্ধরাও আমাদেরকে মারবে। সারা দুনিয়ার ভিতরে কিন্তু এই ট্র্যাজেডি পুরোপুরি মিলে গিয়েছে। এমনকি হাত্তা তাসিলাত দাম, মুসলমানদের রক্ত প্রবাহ টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, তারপরে মুসলমানদের বিজয় হবে। তাহলে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত চলছে, এটা এখানেই শেষ হবে না। কেউ কাউকে হারাতে পারবে না, যেমনটা আপনি বলছিলেন আপনি আপনার ভূমিকায়, কেউ কাউকে হারাতে পারবে না। তবে সংঘাত চলতে থাকবে এবং এই সংঘাত ছড়িয়ে পড়বে আমার মুসলিম লেবাননের ভাইদের দিকে, এই সংঘাত ছড়িয়ে পড়বে ইয়ামেনের দিকে, এই সংঘাত ছড়িয়ে পড়বে ফিলিস্তিনের দিকে, তো ছড়িয়ে পড়েছেই, এই সংঘাত ছড়িয়ে পড়বে জর্ডানের দিকে, এই সংঘাত ছড়িয়ে পড়বে বারাকনা হাওলাহু, এই ভূখণ্ডের চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করেছেন, এই পুরো জায়গা জুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে। এই সংঘাত ছড়িয়ে পড়বে এমনকি তুরস্কের দিকে তারা হাত বাড়াবে, তারা পাকিস্তানের দিকে হাত বাড়াবে। আমাদের বাংলাদেশ যেহেতু যে কোনো আন্দোলনে উত্তাল হয়ে পড়ে, বাংলাদেশের দিকেও তারা কিন্তু হাত বাড়াবে। এমনকি তারা যখন আফগানিস্তানের দিকে অ্যাটলিস্ট হাত বাড়াবে, তখনই একটা জামাত বের হবে এবং সেই জামাত এত সংঘবদ্ধ শক্তিশালী হবে, মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের বিরুদ্ধে ধারণ করে শক্তি সামর্থ্য দিয়েও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই সংঘবদ্ধ জনগোষ্ঠী কিন্তু সারা ওয়ার্ল্ডেই মুসলমানদের রক্ষার জন্য তৈরি হচ্ছে এবং এদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ইসরায়েলের হাতে মুসলমানদের কোন দেশের পতন হবে না ইনশাআল্লাহ। চমৎকার আপনি বলেছেন, একেবারে কোরআনিক নস বা হাদিসের নসগুলি, টেক্সটগুলি উত্থাপন করে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা বুঝতে পারলাম যে এই সংঘাত শুধু এখানেই শেষ হবে না, এটা অনতি দূর পর্যন্ত চলবে এবং কিয়ামত এটাই ডেকে নিয়ে আসতে পারে, এটা এমনটাই আপনি আশা করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে ফিরব। আসলে আমরা এখন বিভিন্ন মতাদর্শের কারণে এখন এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়েছি। আসলে কেউ ইরানের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ আকীদাকে নিয়ে মতভেদ করছে। আসলে এই পর্যায়ে আমাদের মুসলমান হিসেবে করণীয় কি? একটা বিরতি থেকে ফিরে আমরা জানবার চেষ্টা করব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ, পরিণতি ও করণীয়। গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন সাথে ফজলাতুল উস্তাদ শেখ সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি যদি ছোট্ট করে বলতেন অল্প কথায় যে এই পর্যায়ে আমাদের মুসলমান হিসেবে আমাদের অবস্থান কি হওয়া উচিত, কোন পক্ষে আমাদের থাকা উচিত, আর আমাদের করণীয় কি, অল্প কথায় প্লিজ। অবশ্যই আমরা মুসলিম হিসেবে ইরানকে কোনোভাবে নট আউট করার কোনো সুযোগ নেই। ইরানের জন্য অবশ্যই এই মুহূর্তে আমাদের দোয়া করা দরকার। দুটি বিষয়ে দোয়া করা দরকার। একটি হচ্ছে তাদের অবিসম্ভাবী বিজয়, অন্যটি হচ্ছে তাদের যে ছোটখাটো যে বিষয়গুলো, অনেকগুলো একেবারে ছোটখাটো না, যে বিষয়গুলোর ব্যাপারে মুসলিম উম্মার প্রশ্ন রয়েছে। আপনি দেখেছেন নিশ্চয়ই সকল মিডিয়াতে এখন কথাগুলো আসছে যে তারা নিজেরাও ব্যক্তিগতভাবে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, অথবা 10ই মুহররমে মাতম করা, শরীর কেটে হাই হাসান হাই হুসাইন বলে ভালোবাসার বহিঃপ্রকাশ, এগুলোকে তারা নিজেরাও এখন পছন্দ করছে না। তারা নিজেরাও এগুলোর বিরুদ্ধে বের হয়ে আসতে যাচ্ছে এবং তারা নিজেরাও এখন এগুলো বিষয়ে কথা বলছে। খামেনি যেভাবে কথা বলেছে, বর্তমান যারা দায়িত্বশীল আছেন এবং তারাও কিন্তু কথা বলছে। তো এই জায়গাটি আমাদের একটি প্রাপ্তির জায়গা যে তারা নিজেরাও এখন বিষয়টা সম্পর্কে অনুধাবন করে তারা নিজেরাও এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এজন্য আমরা ইরানের পক্ষে অন্তত এই দোয়াটুকু করি যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে ফিরিয়ে আনো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে শক্তিশালী করে দিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, ইহুদি 3টি গোত্রের সঙ্গে মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি চুক্তি করেছিলেন যে আমরা চুক্তিবদ্ধ হলাম, তোমাদেরকে যদি আঘাত করে তাহলে আমরা প্রতিউত্তর দিবা, আমাদেরকে আঘাত করলে তোমরা প্রতিউত্তর দিবা। সেখানে আমাদেরই ভাই, হয়তো তাদের কিছু কিছু বিষয়ে ইখতিলাফ হয়েছে তাদের সঙ্গে, এই বলে আমরা ইরানকে এখন ছোট করব না। তাদের ছোটখাটো বিষয়গুলো অথবা বড় বিষয়গুলো এনে তাদেরকে আকীদার কষ্টে এনে ইসরায়েলের পক্ষপাতিত্ব করব না, যেটি ঈমান বিধ্বংসী কাজ হবে। চমৎকার, আপনি চমৎকার করে বলছেন। জাযাকাল্লাহ খায়রান। আমরা বুঝতে পেরেছি যে আমাদের ইরানের ভাইদের জন্য এখন দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত করে দেন এবং তাদের জন্য আল্লাহ শক্তিশালী করেন। জাযাকাল্লাহ খায়রান। ইরান ইসরায়েল যুদ্ধ মুসলিম উম্মার জন্য একটি বড় সতর্কবার্তা। এই সংঘাতের মাধ্যমে আমরা উপলব্ধি করি আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম দেশগুলোর জন্য ঐক্য, সচেতনতা ও কৌশলগত অবস্থান কতটা জরুরি। ইসলামের দৃষ্টিতে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ, তবে তা হতে হবে হিকমা, ঐক্য ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের ভিত্তিতে। এই সংকটময় সময়ে আমাদের করণীয় হলো মুসলিম উম্মার মধ্যে ঐক্য গড়ে তোলা, জুলুমের বিরুদ্ধে দোয়া ও সহানুভূতি প্রকাশ করা, তথ্য সচেতনতা, কূটনৈতিক বোঝাপড়ায় জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন ও উম্মার কল্যাণে অবদান রাখা। আসুন আমরা যেন প্রতিক্রিয়াশীলই শুধু না হই, বরং দায়িত্ববান মুসলিম হিসেবে জাগ্রত হই এবং উম্মার দুঃসময়ে আল্লাহর সাহায্যের যোগ্য হয়ে উঠি। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।